বন্ধুরা, বছরের এই শেষ মাস চৈত্র মাসে সকালে ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস দেখলে নতুন বছরে অর্থ, সুখ, শান্তি যা চাইবেন তাই হবে। তাই বন্ধুরা, এই চৈত্র মাস খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। তাই এই মাসে কিছু কাজ অতি অবশ্যই আমাদের করা উচিত, কারণ এই মাস হচ্ছে বিশেষ মাস। এই শেষ মাসে আমরা যা যা কর্ম করব সেই সব কাজের উপরেই নতুন বছর আমাদের গড়ে তুলবে। তাই বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে নতুন বছরে অর্থাৎ পয়লা বৈশাখ থেকে আমাদের জীবনে সুখ শান্তি ফিরে আসুক। এখন থেকেই আপনারা প্রত্যেকটা দিন অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন এবং তার জন্য একটি সংকল্প অতি অবশ্যই নেবেন। আর এই সংকল্প নেওয়ার জন্য হাতে কিছুটা জল নেবেন এবং আপনাদের যে আরাধ্য দেবতা রয়েছেন, মানে যাকে আপনি মন থেকে ভক্তি শ্রদ্ধা করেন, তাকে বলবেন যে আজ থেকে আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর পয়লা বৈশাখ অবধি এই কাজগুলো করব এবং এই জিনিসগুলির দর্শন করবেন। এর বদলে প্রভু আমার জীবন থেকে সকল দুর্ভাগ্য, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ, ব্যাধি, দারিদ্রতা, বিপদ আপদ নতুন বছরের আগেই নাশ করে দাও এবং আমাদের পরিবারের সদা সর্বদাই তোমার কৃপাদৃষ্টি ও আশীর্বাদের হাত আমাদের পরিবারে এইভাবেই বজায় রেখো। বন্ধুরা, এইভাবে আপনারা যদি সংকল্প করে এই প্রক্রিয়াটি চৈত্র মাস চলাকালীন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এই কুলি করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে নতুন বছর একেবারেই সুখময় হবে। আপনারা যাতেই হাত দেবেন নতুন বছরে আপনারা সফলতা অর্জন করবেন, এমনকি আপনারা যা যা চাইবেন, যা বলবেন তাই সত্য হবে। চলুন বন্ধুরা, এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে এবং কমেন্টসে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি। তাই শাস্ত্র অনুসারে যদি কিছু নিয়ম পালন করে থাকি তাহলে কিন্তু আমরা অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করব। তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব, ভগবান শ্রীকৃষ্ণের অনুযায়ী মানুষ যদি প্রত্যেক দিন সকালে এই জিনিসগুলি দর্শন করে তাহলে তার জীবন থেকে সব ধরনের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, এমনকি দারিদ্রতাও সব কিছুরই নাশ হবে। বন্ধুরা, ব্রহ্ম পুরাণ অনুসারে মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর স্নানের পূর্বে এই বিশেষ জিনিস আমাদের দর্শন করা উচিত। সবার প্রথমেই আমি যে জিনিসটির কথা বলবো তা শাস্ত্র অনুসারে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সংকেত দিচ্ছেন আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যাস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তে বহু দেবদেবীর আগমন হয়। তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে উঠে এবং অনন্ত আকাশের দর্শন করেন তার শরীর ও মন সদা সর্বদাই সুস্থ সবল থাকে। ফলে এমন ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারে। বন্ধুরা, যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী নিবাস করেন। এরপর দ্বিতীয় যে জিনিসটি দর্শন করার কথা বলবো তা হলো, ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাত দুটিকে দেখেন সেই ব্যক্তির ওপর ভগবান স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ থাকে। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে হাতের উপরিভাগে থাকে মা লক্ষ্মী, হাতের মাঝখানে থাকে মাতা সরস্বতী এবং সমগ্র হাত জুড়ে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন।
তাই যে ব্যক্তি নিজের হাতের তালু দর্শন করে জীবন শুরু করেন সেই ব্যক্তি জীবনে মা লক্ষ্মী, মাতা সরস্বতী এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদা সর্বদাই থাকে। সেই ব্যক্তির প্রত্যেকটা কাজেই সফলতা প্রাপ্ত করে। এছাড়াও মা লক্ষ্মীর কৃপা থাকে এবং প্রচুর পরিমাণে ধন সম্পত্তি প্রাপ্ত করে এবং মাতা সরস্বতীর কৃপায় সেই ব্যক্তির বিদ্যা বুদ্ধি প্রাপ্ত হয়। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যায়। এরপর তৃতীয় যে জিনিসটি দর্শন করার কথা বলবো তা হলো বন্ধুরা, ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমি মাতার কাছে ক্ষমা চাওয়া উচিত। ভূমি মাতাকে বলা উচিত, হে মাতা, আমাদের এই কাজের জন্য তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা আমাদের রক্ষা করো। এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা জেনে বুঝে না জেনে বুঝে এই প্রকৃতির উপর নানা রকম অত্যাচার করে চলি। তাই আমাদের সকল কার্যের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করো। এরপরে বন্ধুরা, আপনারা আপনাদের জীবন শুরু করুন। দেখবেন আপনারা খুব ভালোভাবে আপনাদের নতুন বছর কাটাতে পারবেন। এবং চতুর্থ যে জিনিসটি দর্শন করার কথা বলবো তা হলো, যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে ওঠার পর ঈশ্বরের নাম জপ করেন তারা অবশ্যই ভালো করে স্নান করে মুখ হাত পা ধুয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাঁসর এইসব শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে ঈশ্বরের নাম চিন্তন করুন। কারণ যেই ব্যক্তির ঈশ্বরের নাম দিয়ে দিন শুরু হয় সেই দিন আলাদা এক আনন্দে কাটে। তারপর মা, বাবা, গুরুদেব এবং সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি আপনার নিজের কাজে যান। বন্ধুরা, যে ব্যক্তি এগুলি প্রত্যেক দিন পালন করে তার জীবনে সমস্ত প্রকার দোষ, বাধা বিপত্তি, জ্বালা যন্ত্রণা ও রোগ ব্যাধি শেষ হয়ে যায়। ফলে সকল কাজে সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে। আর যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে ঈশ্বরের নাম নিয়ে তার নিজের দিন শুরু করেন সেই ব্যক্তির জীবনে কোনো বাধা বিপত্তির সম্মুখীন আর হয় না। প্রত্যেক দিন সকালে উঠে এই কাজগুলি করলে আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি, রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। তাই নতুন বছর আপনাদের ভালোভাবে কাটাতে চাইলে এই শেষ মাসে এসে কয়েকদিন এই অভ্যাস গড়ে তুলুন। দেখবেন সামনের বছর আপনাদের খুব ভালো কাটবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং নিকট আত্মীয়, স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।